ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স হচ্ছিল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দিয়ে কোনো এখনও উদাহরণ দেওয়া হয়নি। এবার আমরা থার্ড পারসন সিঙ্গুলারের একটা উদাহরণ নিই। লেখো, বাদুড়েরা দিনের বেলা ঘুমায়। বাদুড়েরা দিনের বেলা ঘুমায়। হয়েছে? আচ্ছা, দিনের বেলা সমান লিখে নাও বাই ডে। বাই ডে এটা একটা ফ্রেজ। আচ্ছা, লেখো তাহলে বাদুড়েরা দিনের বেলা ঘুমায়, অ্যাফার্মেটিভটা আগে হবে। তাহলে কী হবে? বাদুড়েরা, রা থাকলে কী হবে? শুধু নাউনটাকে প্লুরাল করতে হবে, তাই তো? বার্ডস। দেখো, এই ব্যাটস, BATS, ব্যাটস হয়েছে ব্যাটস। তাহলে যেহেতু প্লুরাল, তাহলে স্লিপ হবে, স্লিপ বাই ডে। ভুল হলো, এটা এ ব্যাট করে নাও, একটি বাদুড়, একটি বাদুড়, কারণ থার্ড পারসন সিঙ্গুলার হচ্ছে না, এটা প্লুরাল হয়ে গেল, তাই না? লেখো তাহলে একটি বাদুড় দিনের বেলা ঘুমায়। একটি বাদুড় মানে সমস্ত বাদুড়ই ঘুমায়, তাই তো? এ দিয়ে আমরা জাতি বোঝাই, আবার দিয়েও জাতি বোঝাই, ঠিক আছে? আবার নাউনটাকে প্লুরাল করেও জাতি বোঝানো হয়, ঠিক আছে? তাহলে এ ব্যাট স্লিপস বাই ডে, ফুল স্টপ। এবার ওটাকে নেগেটিভ করলে, একটি বাদুড় দিনের বেলা ঘুমায় না। একটি বাদুড় দিনের বেলা ঘুমায় না। পূর্ণচ্ছেদ। এ ব্যাট, তাহলে ডাজ আসবে, ডাজ নট স্লিপ, মূল ভাব থেকে এসিএস উঠে যায়, স্লিপ বাই ডে, নেগেটিভ হয়ে গেল, ফুল স্টপ। এবার ইন্টারোগেটিভ, একটি বাদুড় কি, কয় হর্ষই হবে, ইয়েস অর নো কোয়েশ্চেনের ক্ষেত্রে। একটি বাদুড় কি দিনের বেলা ঘুমায়? জিজ্ঞাসা চিহ্ন। তাহলে ডাজটা আগিয়ে চলে আসবে, ডাজ এ ব্যাট স্লিপ বাই ডে, নোট অফ ইন্টারোগেশন। হয়েছে? এবার ইন্টারোগেটিভ নেগেটিভ, একটি বাদুড় কি দিনের বেলা ঘুমায় না? একটি বাদুড় কি দিনের বেলা ঘুমায় না? জিজ্ঞাসা চিহ্ন। হয়েছে? তাহলে কি হবে? ডাজটা আগে চলে এলো। এবার এ ব্যাট, এটা কি নাউন, তাহলে আগে বসবে ডাজ নট এ ব্যাট স্লিপ বাই ডে, নোট অফ ইন্টারোগেশন। হয়ে গেল? আচ্ছা, এবার আমরা 4 প্রকারের সেন্টেন্সই প্রেজেন্ট ইনডেফিনিটে গঠন করলাম। এবার আমরা আসবো ইন্ট্রোডাক্টরি দেয়ার এবং ইট। ঠিক আছে? লেখো, ওপরে লেখো ইন্ট্রোডাক্টরি দেয়ার, INTRODUCTORY, ইন্ট্রোডাক্টরি দেয়ার, THERE, দেয়ারটাকে সিঙ্গেল কোটেশানে দেবে। হয়েছে? নিচে একটা লাইন দিয়ে দাও। আচ্ছা, লেখো নোট, একটি সেন্টেন্সকে শুরু করিবার জন্য ব্র্যাকেটে ইন্ট্রোডিউস, INTRODUCE, ইন্ট্রোডিউস হয়েছে, ব্র্যাকেট ক্লোজ। শুরু করিবার জন্য যে অর্থহীন
অর্থহীন ব্র্যাকেটে মিনিংলেস MEANINGLESS মিনিংলেস কোটেশন ক্লোজড, এই ব্র্যাকেট ক্লোজড, যে অর্থহীন দেয়ারটাকে সিঙ্গেল কোটেশানে দেয়ার ব্যবহার করা হয় কমা তাহাকে ইন্ট্রোডাক্টরি INTRODUCTORY ইন্ট্রোডাক্টরি দেয়ারটাকে কোটেশানে দেবে দেয়ার বলা হয়। পূর্ণচ্ছেদ। নোট, আমরা জানি কমা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অ্যাফার্মেটিভ AFFIRMATIV অ্যাফার্মেটিভ সেন্টেন্স এ বা অ্যাসার্টিভ সেন্টেন্সে ASSERTIV অ্যাসার্টিভ সেন্টেন্স এ সাবজেক্টের পর ভার্ব বসে। হয়েছে? আচ্ছা, ওখানে অ্যাফার্মেটিভ লেখা হয়েছে না, কি বলা হয়েছে একটু বলো তো। আমরা জানি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বা অ্যাসার্টিভ। আচ্ছা, অ্যাফার্মেটিভ সেন্টেন্স এ বা ওইখানটা কেটে দাও। হয়েছে? তাহলে সেন্টেন্সটা কি এসে দাঁড়ালো? আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স এ হয়েছে সাবজেক্ট এর পর ভার্ব ব্যবহৃত হয়। ঠিক আছে, পূর্ণচ্ছেদ। কিন্তু কমা ভার্বটিকে সাবজেক্টের পূর্বে ব্যবহার করা হইলে কমা সেন্টেন্স এর প্রথমে একটি দেয়ারটাকে সিঙ্গেল কোটেশানে THERE দেয়ার ব্যবহার করা হয়। হয়েছে? পূর্ণচ্ছেদ। যেমন লেখো, আমাদের গ্রামে একজন ডাক্তার বাস করেন। আমাদের গ্রামে একজন ডাক্তার বাস করেন। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট, সাবজেক্ট হচ্ছে এ ডক্টর, বসিয়ে দাও এ ডক্টর, DOCTOR, এ ডক্টর। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার লিভস হবে LIVES, লিভস। এ ডক্টর লিভস কোথায়? ইন আওয়ার ভিলেজ। এ ডক্টর লিভস ইন আওয়ার ভিলেজ, ফুল স্টপ। হলো। এখন এটাকে যদি ভার্বটাকে আগে নিয়ে আসা হয় তাহলে কি হবে? লিভস এ ডক্টর, তাই তো হবে। তাহলে তখন কি করতে হবে? প্রয়োজন হবে দেয়ারের। তাহলে অর দিয়ে লেখো, অর কমা দেয়ার, টিটা ক্যাপিটাল হবে, দেয়ার লিভস এ ডক্টর ইন আওয়ার ভিলেজ। হলো। আবার লেখো। আচ্ছা, এখানে একটু নোট লেখো। আছেটাকে সিঙ্গেল কোটেশানে আছে বুঝাইতে
অর্থাৎ পজেশন, POSS ESS ION, পজেশন বুঝাইতে আমরা হ্যাভ হ্যাজ ব্যবহার করিয়াছি। পূর্ণচ্ছেদ। কিন্তু যখন আছেটাকে সিঙ্গেল কোটেশনে, আছে অর্থে অবস্থান ব্র্যাকেটে লোকেশন, LOCATION, লোকেশন ব্র্যাকেট ক্লোজ, বুঝাইবে কমা, সেই ক্ষেত্রে হ্যাভিংটাকে সিঙ্গেল কোটেশনে, ভার্বের পরিবর্তে বিইং ভার্বটি ব্যবহৃত হইবে। পূর্ণচ্ছেদ। যেমন লেখো, আমাদের বিদ্যালয়ের সম্মুখে একটি বিশাল আম গাছ আছে। পূর্ণচ্ছেদ। তাহলে এখানে আছে বলতে নিশ্চয়ই থাকা বোঝাচ্ছে না, এখানে বোঝানো হচ্ছে অবস্থান। ঠিক আছে, লেখো। তাহলে প্রথমেই দেয়ার বসে যাবে, দেয়ার, তারপর কি বসবে, ইজ, যেহেতু সিঙ্গুলার, দেয়ার ইজ কটা আম গাছ আছে, একটি, তাই তো। তাহলে দেয়ার ইজ এ ম্যাঙ্গো ট্রি। কোথায় আছে, সামনে বা সম্মুখে। ইন ফ্রন্ট অফ, FRONT, ফ্রন্ট, IN ফ্রন্ট, FRONT ফ্রন্ট, তারপর অফ। ইন ফ্রন্ট অফ, দুটো প্রিপোজিশন বুঝলো, ইন আর অফ। ইন ফ্রন্ট অফ আওয়ার স্কুল, আমাদের বিদ্যালয়ের সামনে। হয়েছে, ফুল স্টপ। এখানে লেখো, নিচে নোট করে নাও, ইন ফ্রন্ট অফ সমান হচ্ছে সম্মুখে সমান বিফোর লিখতে পারো, BFORE, বিফোর। হয়েছে। তাহলে দেখা যাচ্ছে যখন সাবজেক্টটা সিঙ্গুলার হচ্ছে তখন ইজ হচ্ছে, তাই তো। এবার যখন ওই সাবজেক্টটা, এখানে সাবজেক্ট কোনটা হচ্ছে, সাবজেক্ট হচ্ছে এ ম্যাঙ্গো ট্রি, তাই তো। ওর নিচে দাগ দিয়ে লিখে দাও সাবজেক্ট, আর ইজের নিচে দাগ দিয়ে লিখে দাও ভার্ব। তাই এখানে কি হয়েছে, সাবজেক্টের আগে ভার্ব বসেছে বলে কি হলো, আগে দেয়ারটাকে ব্যবহার করে দেওয়া হলো। ইন্ট্রোডিউস অর্থাৎ সেন্টেন্সটা শুরু করতে এটাকে ব্যবহার করা হয়েছে, তাই ওটাকে প্রথমে ব্যবহার করা হয়েছে। নেক্সট লেখো, খাঁচাটিতে দুইটি পাখি আছে। খাঁচাটিতে দুইটি পাখি আছে। হয়েছে, পূর্ণচ্ছেদ। তাহলে এখানে সাবজেক্ট প্লুরাল রয়েছে, তাহলে লেখো, দেয়ার আর টু বার্ডস, BIRDS, দেয়ার আর টু বার্ডস, কোথায় আছে, খাঁচায়। ইন দ্য কেজ, খাঁচাটিতে, ইন দ্য কেজ। হয়েছে, খাঁচাটিতে হলো। তাহলে এখানে সাবজেক্ট কি রয়েছে,
টু বার্ডস, ওর নিচে দাগ দিয়ে লিখে দাও সাবজেক্ট, টু বার্ডস ওর নিচে সাবজেক্ট, আর এর নিচে দাগ দিয়ে লিখে দাও ভার্ব। তাহলে সাবজেক্ট যখন সিঙ্গুলার হয় তখন সিঙ্গুলার ভার্ব বসছে, আর সাবজেক্ট প্লুরাল হলে তার আগে তার সঙ্গে কি বসছে, প্লুরাল ভার্ব। ঠিক আছে, নোট। কখনো কখনো প্রিপোজিশন, PREPOSITION, প্রিপোজিশন হাইফেন এর সাহায্যে অবস্থানবোধক বাক্যগুলিকে লেখা হয়। হয়েছে? আচ্ছা, এখানে প্রিপোজিশন সম্পর্কে বলে দিয়ে আগে লেখো। প্রিপোজিশন PREPOSITION কোলন, লেখো প্রি, প্রি সমান লেখো পূর্বে, সেমিকোলন। পজিশন POSITION, পজিশন সমান লেখো অবস্থান, পূর্ণচ্ছেদ। লেখো অতএব কোনো সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ডটি কোনো ওয়ার্ডের পূর্বে অবস্থান করিয়া বা বসিয়া সেন্টেন্সের মধ্যস্থিত অপর কোনো ওয়ার্ডের সহিত সম্পর্ক বুঝাইয়া দেয়, তাহাকেই প্রিপোজিশন PREPOSITION, প্রিপোজিশন বা পদের সহিত অন্বয়, অদন্ত নয় বয় অন্তস্থ, অন্বয় বা সম্পর্ক বিধানকারী শব্দ বা পদান্বয়ী, পদয়াকা দন্ত নয় বয়ে অন্তস্থয় দীর্ঘই, পদান্বয়ী অব্যয় বলা হয়। পূর্ণচ্ছেদ। হয়েছে? এবার কিভাবে আমরা প্রিপোজিশনের সাহায্যে অবস্থান বোঝাচ্ছি, লেখো আমরা শ্রেণীকক্ষের মধ্যে আছি। হয়েছে? মধ্যে ওর নিচে দাগ দিয়ে দাও, ওপরে লিখে দাও ইন। তাহলে মধ্যে কোথায় বোঝাচ্ছে? মধ্যে এটা একটা অবস্থান বোঝাচ্ছে, তাহলে তার ইংরাজিটা হচ্ছে ইন। তাহলে এটা একটা প্রিপোজিশন। লেখো উই প্লুরাল, তাহলে তার সঙ্গে আর হবে, আর দিয়ে আমরা অবস্থান বোঝাচ্ছি, এখন হওয়া বোঝাচ্ছি না। উই আর ইন দ্য ক্লাসরুম, ক্লাস হাইফেন রুম,
CLASS হাইফেন RMM ফুল স্টপ হলো। তারপর লেখো আমার মা রান্নাঘরে আছেন। আমার মা রান্নাঘরে আছেন পূর্ণচ্ছেদ। এখানে অবস্থান বোঝানো হচ্ছে মায়ের অবস্থান কোথায়, রান্নাঘরের মধ্যে, তাই তো। তাহলে রান্নাঘর এবং মা এই দুজনের মধ্যে সম্পর্ক বুঝিয়ে দিচ্ছে কে, ওই মধ্যেটা। তাহলে এটাও মধ্যের নিচে দাগ দাও, দিয়ে উপরে লিখে দাও ইন। ঠিক আছে, লেখো সাবজেক্ট হচ্ছে কে, মাই মাদার। মাই মাদার যেহেতু সিঙ্গুলার তাহলে ইজ বসবে। মাই মাদার ইজ ইন দ্য কিচেন, KITCHEN হয়েছে। হলো, লেখো বিড়ালটি টেবিলের নিচে আছে। বিড়ালটি টেবিলের নিচে আছে পূর্ণচ্ছেদ। তবে সাবজেক্টকে দি ক্যাট ইজ, আচ্ছা নিচের নিচে দাগ দাও, নিচে সমান লেখো আন্ডার, UNDER আন্ডার হয়েছে। তাহলে কি হবে, দ্য ক্যাট ইজ, যেহেতু সিঙ্গুলার, ইজ আন্ডার দ্য টেবিল, TAIBLE, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল হয়েছে ফুল স্টপ। লেখো বইগুলি টেবিলটির উপরে আছে। টেবিলটির উপরে আছে। তাহলে বই আর টেবিলের মতো সম্পর্ক বুঝিয়ে দিচ্ছে, কি অবস্থান কে বোঝাচ্ছে, উপরে। তাহলে উপরের নিচে দাগ দাও, এটা প্রিপোজিশন। ঠিক আছে, উপরে সমান লেখো অন হয়েছে। লেখো দ্য বুকস, তাহলে প্লুরাল আছে, দ্য বুকস আর হয়ে গেল প্লুরাল ভার্ব, অন দ্য টেবিল। তাহলে অন এটা প্রিপোজিশন বুঝিয়ে দিচ্ছে অবস্থানটা কোন জায়গায়। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা ইন্ট্রোডাক্টরি দিয়ে যেগুলো বলতে পারি সেগুলো আমরা এইভাবেও বলতে পারবো। ঠিক আছে, এবার তোমরা মনে মনে ভেবে এই রকম সেন্টেন্স তৈরি করে নিজেরাই মুখে বলতে পারবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত রইল। ঠিক আছে, এর পরের দিন আবার এগুলো বিভিন্ন ফর্মে প্রয়োগ করা হবে, আবার ইন্ট্রোডাক্টরি ইট হবে এর পরের দিন। ঠিক আছে।